15 আগস্ট এবার আমি ভেবেছিলাম একবার ভাইয়ের আপডেটটা নেবো, তারপরে ভাইয়ের কাছে একবার যাবো। ঠিক সেই সময় যেতে গিয়ে এই যে হাতে কাণ্ড দেখছো এরকম কিছু, তারপর আরও লেগেছে, চেস্টে অনেক জায়গাতেই লেগেছে। বাট কী করবো বলো তো গাইস, মনের জোর নিয়ে বেঁচে রয়েছি, কারণ কাজকর্ম করতে হবে। আর আমরা যদি ভেঙে যাই তাহলে বাড়ির লোকেরা আরও বেশি চিন্তিত হয়ে যাবে। তারপরে আরও যারা রয়েছে তারা সবাই, দেখো আমি অত হেডেক কাউকে দিতে চাইছি না, বিকজ আমি নিজেই এখন অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকি, আমার নিজেরও ভালো লাগে না। আর কি বলতো, যত বেশি দুর্বল ভাববো বা ইয়ে করবো, তত নেগেটিভ জিনিস আমাকে গ্রাস করবে। হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো সবাই? তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে দাদা তোমার কি হয়েছে, বিকজ তোমরা জানো স্বাধীনতা দিবসের দিন থেকে আমি আর সেইভাবে চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, প্লাস আমি কোনো জায়গাতে সেভাবে ভিডিও করছিলাম না। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, দেখো একটা প্রতিবাদী মিছিল বেরিয়েছিল 14 তারিখ রাত্রে, মানে 11:55, যারা হুগলি থেকে জানো, বা পুরো দেশ জুড়ে এটা একটা হয়েছিল। তো আমি সেখানে পার্টিসিপেট করেছি। দেখো আমি কোনো 15 আগস্টে কোথাও রাইডে যাইনি। তো সেদিনকে মানে কি বলতো, রাত্রির 1:30-2টো অবধি ছিলাম। তো সেই প্রতিবাদী মিছিলে এবং বাড়ি ফেরার পর গায়ে মানে বাড়ি ফেরার সময় জানো গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো। সেই চুচুড়া থেকে হাঁটতে এসেছিলাম, আমারই ভুল ছিল। আর তার মধ্যে আমি চন্দ্রনগরেও গেছিলাম। তো এটা ছিল একটা কথা। এবার তারপরে কি বলতো, যেহেতু 15 আগস্টে এবার আমি ভেবেছিলাম একবার ভাইয়ের আপডেটটা নেবো, তারপরে ভাইয়ের কাছে একবার যাবো। ঠিক সেই সময় যেতে গিয়ে এই যে হাতে কাণ্ড দেখছো এরকম কিছু, তারপর আরও লেগেছে, চেস্টে অনেক জায়গাতেই লেগেছে। বাট কী করবো বলো তো গাইস, মনের জোর নিয়ে বেঁচে রয়েছি, কারণ কাজকর্ম করতে হবে। আর আমরা যদি ভেঙে যাই তাহলে বাড়ির লোকেরা আরও বেশি চিন্তিত হয়ে যাবে। তারপরে আরও যারা রয়েছে তারা সবাই, দেখো আমি অত হেডেক কাউকে দিতে চাইছি না, বিকজ আমি নিজেই এখন অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকি, আমার নিজেরও ভালো লাগে না। আর কি বলতো, যত বেশি দুর্বল ভাববো বা ইয়ে করবো, তত নেগেটিভ জিনিস আমাকে গ্রাস করবে। তাই অত কিছু না ভেবে আমি আবার উঠে দাঁড়াই, অ্যান্ড সেকেন্ড টাইম ঘুরে করাই নিজেকে। একটাই মন থেকে বলি যে ভগবান আছে আমার সাথে, যেটা আমি তোমাদের বারবার বলি, বিশ্বাস করি মহাদেব বা জগন্নাথ ঠাকুর আছে আমার পাশে। তোমরাও প্লিজ থেকো, তোমরাও আমার ফ্যামিলি মেম্বার। এই ভিডিওটা সম্ভবত আমি 20 তারিখে দিচ্ছি, তোমাদের জন্য আমি বানিয়ে রাখছি। আর তোমাদেরকে বলি অ্যাক্সিডেন্টটা কি করে হলো। অ্যাক্সিডেন্ট এমন একটা ইনসিডেন্ট, কার কখন হবে কেউ বলতে পারে না। বাট সেদিনকে কি বলতো, ছিল 15 আগস্ট, আর আমি পুরো একদম হেলমেট, গ্লাভস, জুতো সব পরেই ছিলাম। মানে সেদিনকে কোনো ভিডিও বানাইনি, বাট একটা জাস্ট ছোট ক্লিপ বানিয়েছিলাম। দেখো তো দেখতে পেলে আমি পুরো গিয়ার আপ হয়েছিলাম। আর যাচ্ছিলাম হচ্ছে মামা বাড়িতে, আমার মামা বাড়ি হচ্ছে কল্যাণীতে। তো কল্যাণী এক্সপ্রেস ওই দিকে যাচ্ছিলাম। এইবার হঠাৎ করে ওখানে যে সিগন্যালটা আছে, আমি তো সিগন্যালের দিকে পৌঁছচ্ছিলাম। হঠাৎ করে কেসটা কি বলতো, মানে আমি যখন যাচ্ছি অনেকগুলো ওখানে বাইকার ছিল, তার মধ্যে সুপার বাইকও ছিল। হঠাৎ করে ওরা এখন ওখানে এত এক্সস্টে সাউন্ড করছিল, আর পুলিশ ধরে ধরে ওদেরকে মেবি ওদের ফটো তুলছিল বা কিছু একটা করছিল, তাই ওরা পালিয়ে যাচ্ছিল। আর আমি ওই সিচুয়েশনটা দেখে আমিও গাড়িটা ঘুরিয়ে দিই, বিকজ আমি ভাবলাম হয়তো যদি আমাকেও তারা ধরে, কারণ আমার একটা মনে একটা ভয় ছিল যে আমার গাড়িটা পুরো র্যাপ করা ছিল, স্টিকারিং করা ছিল। মানে দেখো আমার মাথায় অত ছিল না, দেখো আমার কাছে লাইসেন্স রয়েছে, সবকিছুই রয়েছে, বাট ওই র্যাপের জন্য না আমি গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলাম। তখন আমাকে পাশ থেকে একজন বলে যে ওই সাইডের লেনটা দিয়ে যেতে, মানে যেটা দিয়ে গাড়ি আসছে। আমার একটা ভুল ছিল গাইস, আমি কেন যে ওনার কথা শুনেছিলাম, বাট আমি ভেবেছিলাম হয়তো কিছু কিছু জায়গায় হয় না ওই লেন থেকেও যায়। বাট ওনার কথা শুনে আমি ওখানে ঢুকে যাই, এবং উল্টো দিক থেকে একটা সুইফট ডিজায়ার চলে আসে, এবং সে আমার পুরো লেফট সাইডে মারে। ইভেন আমার পায়ে লেগেছে, তারপরে হাতে লেগেছে। আমি বলে দিচ্ছি গাইস, কম বেশি দোষ আমারও ছিল, কম বেশি দোষ তাদেরও ছিল। বাট কি বলবো, আর থ্যাংক ইউ সো মাচ ওখানকার যারা পুলিশ স্টাফ ছিল, তারা খুবই লয়াল ছিল আর খুবই ভালো ছিল, এবং তারা আমাকে তোলে। আর আমি পড়ে গিয়ে উঠে যাই, বিকজ আমার গাড়িটা আগে। দেন তারা গাড়িটাকে তাদের আন্ডারে নেয়। দেন আমি ওখানে বসি কিছুক্ষণ, তারপরে আমার ডকুমেন্টস দেখাই গাড়ির। তারপরে আমার গাড়িতে কিন্তু গাইস অনেক ক্ষতি হয়ে গেছিলো, গাড়ির সাইডে ফেয়ারিংটা ভেঙে গেছিলো, তারপরে যে নতুন স্টিকারিংটা করেছি সেটা পুরো ঘষে গেছে। ভেতরে যে তোমার কি বলবো পাওয়ার ফিল্টারটা আছে, পাওয়ার ফিল্টারে ওটা ভেঙে গেছে। আরও টুকটাক মানে ব্রেক অয়েল, পেট্রোল, মানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ভেঙে গেছে, অনেক কিছু পড়ে গেছে। তারপরে আমি ওখান থেকে কোনো রকমে বাড়ি চলে আসি। ইভেন ওখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওর কাছেও তোমার নিনজা ছিল। তো ওখানে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করেছিলাম, সেটাকে দেখে নাও, সেটাই আমি আশা করি থাম্বনেইলে দিয়েছি। তো এটাই ছিল ঘটনা। তারপরে তো মামা খবর পেয়ে আসে, বাট ততক্ষণে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ওখানে আমি কোনো রকমে চলে আসি এবং পাতদার গাড়ি আমার গাড়িটাকে ছেড়ে দিই। এটাই ছিল আপডেট। ব্যায়াম আমার কাছে নেই হাতে, বাট একটাই কথা বলতে পারি, তো আমার ভাই নিয়ে নিচে আর একটা গাড়ি ডেলিভারি। দেখা হবে।
খেলাও হবে খুব শিগগিরই।